আগুন, পানি, বাতাস, কোনটা শক্তিশালী? এই তিনটের মধ্যে বাতাস শক্তিশালী, কারণ এই বাতাসের মধ্যে পানিও আছে, আগুনও আছে। বাতাস পানিকে, আগুনকে, সবকিছুকে ধারণ করতে পারে। আপনি দেখবেন বৈদিক শাস্ত্রে যে পাহাড় পর্বতে গুহায় যারা মেডিটেশন করতো, ধ্যান চর্চা করতো, তারা শুধু বাতাস তত্ত্ব খেয়ে বেঁচে থাকতো, কারণ বাতাসের মধ্যে সব আছে। ঠিক আছে, পানির মধ্যে বাতাস আছে কিন্তু অন্য ফর্মে আছে, আগুনের মধ্যেও বাতাস আছে, অন্য ফর্মে আছে। ঠিক আছে, কিন্তু বাতাস এমন একটা পিওর, সে যে কোনো ফর্মকে চেঞ্জ করতে পারে। ঠিক আছে, এই যে এত বড় জলোচ্ছ্বাস কিন্তু পানির কারণে হয় না, বাতাসের কারণে হয়। ঠিক আছে, আর বাতাসের শক্তি বেশি কেন? আপনি দেখবেন পবিত্র কোরআনে এক নবী আছেন, সুলেমান আলাইহিস ইসলাম। তো ওনাকে রাজত্ব দেওয়া হয়েছিল পুরো পৃথিবীর। তো উনি এই রাজত্ব করবে কিভাবে? ওনার নিয়ন্ত্রণে দেওয়া ছিল বাতাস। ঠিক আছে, আপনার জীবনটা কি? বাতাস ছাড়া তো আর কিচ্ছু না। আপনার বাতাস বন্ধ করে দেই, আপনার জীবন নাই। আপনি সৃষ্টি হয়েছেন পানি দিয়ে, কিন্তু আপনার শক্তিটা হচ্ছে বাতাস।